ভোলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম আজাদের পৈতৃক বাড়ির প্রবেশদ্বার দখল করে নিয়েছে স্থানীয় সন্ত্রাসী চক্র। সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে হত্যার হুমকিও দেয় তারা। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিস্তারিত ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আব্দুল কালাম আজাদের পৈতৃক বাড়ি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র থাকায় বাড়িতে থাকেন শুধু তার ফুফাতো ভাই শফিজল। গত ১১ সেপ্টেম্বর বাড়ির প্রবেশদ্বার দখল করে রাস্তার মাঝখানে সুপারি গাছ রোপণ করে স্থানীয় আবু সায়েম ও নিজামুদ্দিন। স্থানীয়রা জানান, সাংবাদিক আজাদ দীর্ঘদিন ধরেই এই চক্রের নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। ফলে ক্ষোভের জেরে তার বাড়ির প্রবেশপথ দখল করে নেয় অভিযুক্তরা। জীবন ভর ফিটা খাবে যদি আমাদের পুরান পথটা যে আগে যে আমরা চলছি ফিরছি শান্তি মতন, বুঝলেন, যদি ওইখান থেকে কোনো আমাদের জমিন নাই, বুঝলেন, হ্যাঁ জমিন যদি আমার দরজা নিতে হয় কিংবা রোড হেরা নেয়, তো জীবন ভর আমার না রাত করে বন্ধু এই ফিটা খাইতে খাইতে যাইব। কিন্তু আমি মরিয়া গেলো, আমি কই আমার ফলাইনের ফিটেছি। আমি চাই সুস্থ একটা বিচার প্রশাসনের কাছে আমার বাড়ির দরজাটা যেমন ১৫০ বছরকার রাস্তাটা যেমন এই সুস্থভাবে রাস্তাটা আসে, আমি এইটাই চাই, আমি আর কিছু চাই না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, তাকে হত্যার হুমকিদাতা সায়েম ও নিজাম কথিত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও জমি দখল করেছে। তিনি দেশে থাকাকালীন তার দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র লিপ্ত হয় তারা। আমাকে হত্যার হুমকিদাতা সায়েম ও নিজাম কথিত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তারা উক্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে, সন্ত্রাসী কার্যক্রম করে আসছে, বিভিন্ন মানুষের সাথে চাঁদাবাজি এবং মানুষের জমি দখল করে আসছিল। আমি দেশে থাকাকালীন তাদের এসব দুর্নীতির বিরুদ্ধে আমি নিউজ করেছিলাম, যার কারণে তারা আমি দেশে থাকতেই আমার সাথে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমাকে হয়রানি করার জন্য এবং বারবার আমাকে দেশে যাওয়ার জন্য বলে এবং দেশে গেলে আমাকে হত্যা করবে, আমাকে দেখে নিবে, এই মর্মে তারা আমাকে বারবার হুমকি দিতে থাকে। ইতিমধ্যে আপনারা সরেজমিনী তদন্তে যে তার প্রমাণও পেয়েছেন। তবে নিজামুদ্দিন ও সায়েম সব অভিযোগ অস্বীকার করেন। আপনার জায়গায় পাড়া দেয়া রাস্তায় বেরিতে না দেন, তাহলে আমরাও আমাকে জায়গা পাড়া দিয়ে আপনার রাস্তা বেরিয়ে দিন, আমাকে জায়গায় আমরা গাছ লাগা দিব এবং তাহলে আপনি আমার জায়গা চুটটা কেন কীভাবে বেরোবেন? মূল রাস্তা আরও একটা আছে, আরেকটা করে দিচ্ছি এগুলো আপনি দেখেন। হেডা করা হয়েছে যে 2-3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত এদের যাতায়াত করে। এই বাড়ি এলাকার থেকে আমরা কিনছি এবং বিভিন্ন শরিকে কিনছে, ওই মাথা দিয়ে আমার বাবা কিনছে, কেনার পরে আমাদের এই মাথা দিছে, এরপরে মাঝখান দিয়ে আরেকজন কিনছে, আরেকজন কিনছে, থার্ড পার্টি কিনছে, ফোর্থ পার্টি কিনছে, কেনার পরে এইভাবে একভাবে এর জায়গা জমিন বেচা শেষ, অল্প কিছু আছে, হয়তো 5-6 শতাংশ থাকতে পারে। এই এখন আমরা বলছি যে আমরা আমাদের জায়গায় আটকে দিলে তোমরা ফয়সালা করো। এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিলুর রহমান জানান, হত্যার হুমকির ঘটনায় থানায় একজন বাদী হয়ে জিডি করেছে, তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে থানায় একজন বাদী হয়ে একটা সাধারণ ডায়েরি করছে বা জিডি করেছেন। জিডিটা আমরা তদন্তাধীন রেখেছি, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার জানান, এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তাদের এবং দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তারা। এলাকাবাসী আমরা চাই না যে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হোক কিংবা ঝামেলা হোক, আমরা চাইতেছি যে পথের যে সমাধানটা ক্লিয়ারটা এটা করা হোক, খুবই তাড়াতাড়ি এটা করা হোক। আর দ্বিতীয় কথা হইলো, অন্য একজনের আমরা যেহেতু এলাকার মানুষ অন্য একজনের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, সুষ্ঠুভাবে যাতে এখানে যে কটা পরিবার আছে সবাই যাতে রাস্তাটা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে, আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। এলাকাবাসী এই বাড়ির প্রতিদ্বন্দ্বিতা, এই রাস্তা যেন সুষ্ঠু সমাধান এরা চলাফেরা করতে পারে, আমরা এই সুষ্ঠু সমাধানটাই দেখি। আমরা চাই যে মানে এলাকাবাসী এই পথ ক্লিয়ার হয়ে যাবে, আমরা সুস্থ সমাধানটা হয়ে যায় যেমন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।